1971-এ রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। বাঙালি ভেবেছিল এবার শান্তি আসবে গণতন্ত্র আর ন্যায়। কিন্তু মাত্র 4 বছরেই সে স্বপ্ন ফিকে হয়ে যায়। 1975-এ 15ই আগস্ট গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েমকারী শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ড। এর রেশ কাটতে না কাটতেই 3 নভেম্বর জেল হত্যা। জাতি তখন গভীর সংকটে, দেশ তখন দিশেহারা। অভ্যন্তরে দুর্নীতি, খাদ্য সংকট, আইন শৃঙ্খলা চরম অবনতি, সব ছাড়িয়ে পাকশাল কায়েম করে গণতন্ত্রের ওপর আঘাত। অন্যদিকে আন্তর্জাতিক মহলে শুরু হয় আধিপত্যবাদের খেলা। ভারত, সোভিয়েত ও পশ্চিমা শক্তির কৌশলগত বলয়ে বাংলাদেশ তখন এক খেলার পুতুল। স্বাধীনতা আসার 4 বছরের মধ্যেই সার্বভৌমত্ব বিপন্ন। রাষ্ট্র তখন নেতৃত্বহীনতার এক দোলাচলে দুলছে। এই চরম অস্থিরতার মধ্যেই ইতিহাস তৈরি করল 7ই নভেম্বর 1975। নিছক কোনো এক সেনা অভ্যুত্থান নয়, এটি ছিল সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব। ক্যান্টনমেন্টে সিপাহীদের দীর্ঘদিনের ক্ষোভ বিস্ফোরিত হল। তাদের দাবি স্পষ্ট, জাতির আস্থার প্রতীক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করতে হবে। মুহূর্তেই সাধারণ মানুষ রাস্তায় নেমে এলো। সিপাহী জনতার ঐক্যে মুক্তি পেলেন জিয়া। জনতার আস্থার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন জিয়াউর রহমান। তিনি কেবল নেতৃত্বহীনতাকে দূর করলেন না, দ্রুতই দেশের ভঙ্গুর কাঠামোকে পুনরুদ্ধার করলেন। প্রথমেই সেনাবাহিনীকে রাজনৈতিক ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত করলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনলেন এবং বহিঃশক্তির প্রভাব প্রতিহত করতে দেখালেন কূটনৈতিক দৃঢ়তা। বাংলাদেশ কার পদলেমন পড়বে না, এ দেশ স্বাধীন, এ দেশ সার্বভৌম। একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে পুনঃপ্রতিষ্ঠা করলেন বহুদলীয় গণতন্ত্রের, যা পৃথিবীর ইতিহাসে বিরল। শুরু করলেন কৃষি বিপ্লব, নিজ হাতে খনন করলেন খাদ। দেশের টেকনাফ থেকে তেতুলিয়া মাইলের পর মাইল হেঁটে বেড়ালেন, কথা বললেন দেশের প্রান্তিক সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে, শুনলেন তাদের মনের আকুতি। দেশকে দেখালেন নতুন আত্মনির্ভরশীলতার এক পথ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ এবং নিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের স্বতন্ত্র কণ্ঠস্বর, সব মিলিয়ে জিয়াউর রহমান হয়ে উঠলেন বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষা কবচ। তাই 7ই নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় মুক্তিনীতি। প্রথম মুক্তি পাকিস্তান শাসক গোষ্ঠীর হাত থেকে, আর দ্বিতীয় মুক্তি আভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্র, আধিপত্যবাদ ও নেতৃত্বহীনতার ভয়ঙ্কর থাবা থেকে। কিন্তু এই মহান দিনটিকে বারবার আমাদের সামনে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এটিকে সিপাহী হত্যা দিবস নামে প্রচার করা হয়েছে। কর্নেল তাহেরকে নায়ক বানিয়ে জিয়াউর রহমানকে করা হয়েছে বিশ্বাসঘাতক এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারী হিসেবে। অথচ বাস্তবতা হলো অফিসার হত্যার দায় ছিল তাহের গণবাহিনীর। সিপাহী জনতার ঐক্যে কোনো বিশ্বাসঘাতকতা থাকতে পারে না। শহীদ জিয়া কোনো ক্ষমতা লোকই ছিলেন না, তিনি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেন। 7ই নভেম্বর আমাদের দেখায় জাতির অস্তিত্ব রক্ষায় জনগণের শেষ ভরসা। দেশপ্রেমিক নেতৃত্ব আর আপসহীন সার্বভৌমত্বের প্রশ্নে কোনো শক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে না। 7ই নভেম্বরের বার্তা আজও ধ্বনিত হয়, বাংলাদেশ কোনো করুণা রাষ্ট্র নয়। এ দেশ জনগণের, এ দেশ অর্জিত স্বাধীনতা, এ দেশ আমাদের, এ দেশ আমাদের সার্বভৌমত্বের, এ দেশ আধিপত্যবাদের বিরুদ্ধে জ্বলে ওঠা এক কণ্ঠস্বর।